আসসালামু আলাইকুম। আজকে আমি দেখো 500 গ্রাম চিরা নিয়েছি, কাঁচা চিরার প্যাকেট 500 গ্রাম আছে এখানে। এবার আমি কীরকম ভাজবো একটু দেখো। এখানে গ্যাসে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে আমার। একটু তেল দেবো, বেশি না, একটু, এইটুকু তেল দেবো। তেলের মধ্যে একটু লবণ দেব, একটু। কড়াইটার চারিদিকে আমি তেলটাকে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, চিরাটা দিয়ে দেব। অল্প অল্প করে ভেজে নেব। দেখো চিরাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা আবার চাপিয়ে দিলাম। এইভাবে আমি সব চিরাগুলো ভেজে নেব। তেলটা দেওয়ার উদ্দেশ্য আছে, কারণ তেলটা দিলে কড়াইটা পুড়বে না, চিরাটাও পুড়বে না। তেলটা না দিলে কড়াইটাও পুড়ে যাবে, চিরাটাও পুড়ে যাবে। ওই জন্য তেলটা দেওয়া, ওই জন্য তেল দিয়ে আমি চিরাটা ভাজি। লবণ দিয়ে দেবো একটু। লবণটা চিরার গায়ে মাখানো হয়ে যাবে একবারে, আর লবণ দিতে হবে না। এভাবে আমি সব চিরাগুলো ভেজে নেব। বেশি তেল কিন্তু দিতে হবে না, একটু সামান্য তেল, যেন কড়াইটা যেন না পুড়ে। ঠিক আছে তো? আর একটু লবণ, বেশি তেল যাওয়া যাবে না। এই চিরাগুলো আবার ভেজে নেব। এভাবে ভেজে দেখবেন, খুবই সুন্দর লাগে এভাবে চিরা ভাজা। আর তেল না দিলেও চলবে। এভাবে ভেজে যদি রেখে দেন 6 মাস থেকে যাবে, একটুও নরম হবে না। আর একটু হবে। দেখো বাকি চিড়েগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখেন অনেকটি হয়েছে, অনেকটি। ভাজানো হয়ে গেছে আমার, এবার ঢেলে নেব। দেখো কতটি হয়েছে।
ঢেলে নিয়েছি। তো কত আওয়াজ করছে দেখেন। দেখো কড়াইটা আমার একটুও পুড়েনি। একটুও পুড়েনি, দেখেন একটুও পুড়েনি কড়াইটা আমার। এভাবে ভেজে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। এবার ঠান্ডা করে আমি কটোরাতে ভরে নেব। নিব প্লাস্টিকের জারে, আমি ঠান্ডা করে প্লাস্টিকের জারে রেখে দেবো। প্লাস্টিকের জারে ঠান্ডা করে রেখে দেবো। যে এখানে একটা প্লাস্টিকের জার নিয়েছি, আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্লাস্টিকের জারে রেখে দেবো। দেখছেন আওয়াজ কীরকম, মুচমুচে কুরকুরে। এভাবে সবগুলো রেখে, যে প্লাস্টিকের জারে আমি রেখে দিলাম। দেখো কত আওয়াজ, শুনেন কীরকম আওয়াজ। এভাবে ভেজে রেখে দেবেন, বিকালে চায়ের সাথেও খাওয়া যাবে, সকালেও চায়ের সঙ্গে খাওয়া যাবে, চায়ের সঙ্গে খাওয়া যাবে। ঠিক আছে, ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।